দুটো আলাদা ধরনের ফরম্যাট। ক্রিকেটার হিসেবে ভালো খারাপ দুই দিক দেখতে হবে। প্রত্যেকের একই অভিজ্ঞতা রয়েছে, আমারও হয়েছে। আমি চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি। আগে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাইছি না। অনেক ভালো জিনিসও হয়েছে, ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে তার জন্য অপেক্ষা করতে চাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। রোহিত শর্মার ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই সিরিজ 4 উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারত প্রথম ম্যাচ জিতলেও ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্ম নিয়ে চিন্তা বেড়েই চলেছে। ভারতীয় দল আবার 9 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলতে চলেছে। উড়িষ্যার বারবাটি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। তবে রোহিতের ফর্ম নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে ক্রিকেটারদের পারফরম্যান্স একটু এদিক ওদিক হলে প্রশ্ন উঠে, সমালোচনা হয়। একমাত্র ব্যাটে রান আসলে রোহিত এই সমালোচনা থামাতে পারবেন। রোহিতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে অশ্বিন জানিয়ে দিয়েছেন, গোটা বিষয়টা রোহিত শর্মার দিকে থেকে ভাবা হলে তা খুবই বিরক্তিকর। তিনি আগে ভালো পারফরম্যান্স করেছেন। তিনি এই সিরিজে মনোনিবেশ করতে চান, যে কারণে তিনি খেলা চালিয়ে যেতে চান। অতীতের প্রদর্শন থেকে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে নামার চিন্তা করবেন রোহিত। এই বিষয়ে মন্তব্য করে অশ্বিন আরও জানিয়েছেন, লোকজন প্রশ্ন তুলবেই, যারা খেলা দেখছেন তারা তো প্রশ্ন তুলবেন। এটা একটা ক্যাচ 22-এর পরিস্থিতি। আসলে খারাপ সময় এই প্রশ্নগুলি আপনি থামাতে পারবেন না। এই প্রশ্নগুলো তখনই থামবে যখন আপনি প্রদর্শন করবেন। রোহিত প্রথম ওডিআই ম্যাচে 7 বলে মাত্র 2 রান করেছেন নিজের উইকেট হারিয়ে। গত 16 ইনিংসে রোহিতের ব্যাট পুরোপুরি শান্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি 52 রানের ইনিংসসহ তার মোট রান 166। দ্বিতীয় ম্যাচে রোহিত চাইবেন পুরনো ছন্দে ফিরতে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে রোহিতকে তার ফর্ম নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। আসলে ক্যাপ্টেন রোহিতকে তার পছন্দের ফরম্যাটে পুরনো ছন্দে দেখতে চেয়েছেন, যে কারণে সিরিজের প্রথম ম্যাচের আগে রোহিতকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। যে প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে রোহিত জানান, এটা কী ধরনের প্রশ্ন? দুটো আলাদা ধরনের ফরম্যাট। ক্রিকেটার হিসেবে ভালো খারাপ দুই দিক দেখতে হবে। প্রত্যেকের একই অভিজ্ঞতা রয়েছে, আমারও হয়েছে। আমি চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি। আগে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাইছি না। অনেক ভালো জিনিসও হয়েছে, ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে তার জন্য অপেক্ষা করতে চাই।